আরজিকর কাণ্ডের প্রতিবাদ পরপর পুজো অনুদান প্রত্যাখ্যান বিভিন্ন পুজো কমিটির। বিভিন্ন জেলার পুজো কমিটি তারা একের পর এক রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান প্রত্যাখ্যান করছেন। একজন কর্মরত ডাক্তারের উপর সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ যখন অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায়, পুজো অনুদানের 85,000 টাকা না নেওয়ার সিদ্ধান্ত লালগোলার মহিলা পুজো কমিটির। অনুদান চাই না, বিচার চাই স্লোগান বারাসাতে সরোজিনী পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের। অন্যদিকে জয়নগরের সৃজনী সংঘ রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান প্রত্যাখ্যান করেছে। আমাদের একটাই পরিচয়, আমরা মহিলা কমিটি। সেই জন্য যেহেতু মহিলার উপর নির্যাতন করা হয়েছে, নির্যাতিতা হয়েছে, একটা মহিলাকে এইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, যা মানে শুনলে দেখলে গা শিউরে ওঠে, এরকম একটা ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। আমার মনে হয়েছে যেন যদি আমরা যার জন্য আমরা এত মিটিং মিছিল করছি, প্রতিবাদ করছি, আর সেই মুখ্যমন্ত্রী টাকা নিয়ে আমরা ধুমধাম করে পুজো করব, এটা আমাদের মানবিকতা আমরা শোভা পাই না। মানবিক দিক থেকে আমরা যেন কেমন খারাপ লাগছিল খুবই। সিদ্ধান্ত আমার একার না, আমরা বসেছিলাম আমাদের কমিটির সঙ্গে বসে সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন খাতায় সই করে তারপরে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। একদিনও এক মুহূর্ত নিশ্চিন্তে থাকতে পারছি না, কারণ আমাদের প্রত্যেক দিন কর্মক্ষেত্রে বেরোতে হয়। ইভেন যারা বাড়িতে আছেন, যারা বাচ্চা, তাদের কথাও, কারণ এই অত্যাচারের ফলে মানুষের সাহস বৃদ্ধি হচ্ছে। এই ঘটনা আবার হতে পারে, এই ঘটনা আবার ঘটতে পারে, তো কি করে আমরা নিশ্চিন্ত? এটা আমাদের একটা প্রতিবাদের ভাষা, আমরা এটা এইভাবেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা আমাদের নীরব প্রতিবাদ। আমরা নারী, আমরা আমাদের মনুষ্যত্ব, আমাদের মর্যাদা পেতে চাই এই জন্যে, এবং তারা আমাদেরকে সেই জায়গাটা দিয়েছেন আমাদের মতামত জানানো। তাই সেই জায়গায় আমরাও আমাদের মতামত জানিয়েছি। আমরা কেউ চাই না, এমন একজনও বিরোধিতা করেননি। প্রত্যেকেরই বলতে গেলে 100% সহমতেই আমরা এই অনুদানটাকে বয়কট করতে চাই। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার সম্পূর্ণ তথ্য প্রমাণ লোপাট না করলে আরজিকর কাণ্ডে সুবিচার মিলবেই, দাবি বিজেপি নেতা সুভাষ সরকারের। রাজ্য সরকার তথ্য প্রমাণ সম্পূর্ণ লোপাট না করতে পারলে নিশ্চিতভাবে বিচার পাবেই। সিবিআই একেবারে সমস্ত রকম যত রকম রাস্তা আছে সব রকমভাবে এনকোয়ারি করবে এবং প্রকৃত অপরাধীকে নিশ্চিতভাবে বের করবে। বাড়ির লোকের ভরসা আছে, সিবিআইয়ের উপর ভরসা আছে, এবং এই আজকেও তো সকালবেলা দেখা গেছে যে সেই সমস্ত ব্যক্তিরাই যে তাদের সবার বাড়িতে যেভাবে সকালবেলা রেড হয়েছে, 7 সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই গিয়ে পৌঁছে গেছে 7:15। কাজে এই সমস্ত কিছু পরিস্থিতির ওপর ভেবে সারা বাংলার লোকের বিশ্বাস আছে, যদি না মুখ্যমন্ত্রী নির্দেশে সমস্ত প্রমাণ লোপাট না হয়।